নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ শনিবার, এখন সন্ধ্যে 7টা মতন বাজে। আমরা যাচ্ছি অমরদার মামা বাড়ি। যে মামা মাইমাকে দেখিয়েছিলাম তাদের বাড়ি যাচ্ছি। বলতে পারেন বিজয় প্রণাম বা বিজয় সম্মিলনী করতেই যাচ্ছি। আর এখান থেকে মামা বাড়িটা খুব একটা বেশি দূরে নয়, ওই 2.5 থেকে 3 কিলোমিটার মতন। আমরা স্কুটি করেই সবাই মিলে যাব। অমরদা, মমি, বাপনদা, রবি, আমি আর সংগ্রাম করে। সঙ্গে চলুন আপনারা। এই দেখুন, মামাবাড়ি চলে এসেছি আর মাইমা কত কিছু সাজিয়ে দিয়েছে। আমরা টুকটাক নিয়ে এসেছিলাম, সঙ্গে আবার মাইমা মামাকে দিয়েও মিষ্টি টিষ্টি আনা করিয়েছে। সেই দেখে মাইমাকে বললাম, তুমি যদি এত সব খাইয়ে দাও তাহলে তুমি যে রাত্রিবেলায় ডিনারের ব্যবস্থা করেছো আমরা কিভাবে খাবো। কিন্তু সে মামিমা শোনেনি, তার কোনো ব্যতিক্রম নয়, মিষ্টি তো খেতেই হবে। যেহেতু বিজয়ের উপলক্ষে এসছি, মিষ্টিমুখ তো করতেই হবে আমাদের সবার বাড়িতেই। এই বিজয়ের সময়ে কেউ যদি বাড়িতে আসে তাকে তো আমরা মিষ্টিমুখ না করিয়ে ছাড়ি না, তাই আর কি মাইমাই বা কীভাবে ছাড়ে। আর এই দেখুন আমাদের ছোট্ট মোহনা কত কাজ করে। মামা মাইমা প্রচুর ব্যস্ত থাকে, তাই মাইমা গল্প করছিল মোহনা হাতে হাতে অনেক কাজ করে দেয়। আজকের দিনও মাইমাকে অফিস করতে হয়েছে। মোহনা হাতে হাতে অনেক কিছুই করেছে। সঙ্গে মাইমার এক বোনের মেয়ে এই যে পাশে বসে আছে, যাকে দেখেছিলেন, সেও অনেক কিছু করেছে। ভুলে গেছে। বল সাদার মুখটা খুলে যখন দেখবে সাদার মুখের মধ্যে অনেকগুলো বল। আচ্ছা, এগুলো বড় বড়। ওকে, ওয়ান কোশ্চেন, ওটা কেন লুকিয়ে আছে? ভয় পেয়ে গেছে। কেউ ইন্ট্রোভার্ট থাকে, ইন্ট্রোভার্ট। কারেক্ট। হঠাৎ করে লাইট জ্বলিয়ে মামা এখন এদের খাবার দিচ্ছে আর মামা তাই গল্প করছিল। অফিস থেকে যখন আসি এত ব্যস্ততার মাঝখান থেকে রাতটুকু যখন এদেরকে খাবার দিয়ে এদের কাছে বসি, অনেকটা রিল্যাক্স ফিল করি। মনে হয় পুরো ক্লান্তিটাই যেন দূর হয়ে গিয়েছে। মামা গল্প করছিল, যদি আমি মাছগুলোর কাছে এসে দাঁড়াই ওরা ভাবে আমাদের খেতে দিতে এসছে, ছুটে সবাই চলে আসবে। এই যে এই পাশে এখন স্ল্যাট কাটা হচ্ছে। তুমি সুন্দর ফোলাচ্ছ তো। ও করে টুকটাক রান্না, তাই পারে। এটা ব্লগে দেখবে তোমার মা কত মেয়ে কাজ করছে। মাইমা প্রচুর হাতের কাজ পারে, সেগুলোই চলুন দেখে নি। এই যে মোহনা দেখিয়ে দিচ্ছে। ওই আমরা পরফিল থেকে বিরিয়ানি এনেছিলাম। কোনটা শোনা? এই ওয়ালাটা আমরা পরফিল থেকে বিরিয়ানি এনেছিলাম। সেটার হাঁড়িটা এখানে, হাঁড়ির নিচে একটা। আচ্ছা, এইটা হাঁড়িটা না? এই যে এটা হাঁড়ি, এটার পেইন্ট চলে গেছে এখন বৃষ্টিতে। এগুলো সব কি মাইমাই করেন না তুমিও করো? আমি হেল্প করি, আমি ড্রয়িংটা সব করে দিই, মা পেইন্টিং সব করে। বাহ, আমার এখন হাতটা স্টাডি না এখন, তো আমি আর দাদা ড্রয়িং এ হেল্প করি, মা অর্ক তো খুব। এটা অরিজিনাল প্যাপিরাস। ওই উপরের গুলো তো আমরা কিনেছি, ইজিপশিয়ান, বাট ওটা ফেক। কোনটা? ওই যে ও, এই প্ল্যান্টটা। এটাও তো আমি বার্থডেতে পেয়েছি। দেখো আগেকার কয়েন দিয়ে তৈরি। বাহ, এই হাতিটাও মা বানিয়েছে। ওইটা সরাও, ওই যে মাসি খুব ক্রিয়েটিভ। হ্যাঁ, এত সব করা। আউল, সেটা আমি বানিয়েছি। কোনটা শোনা? আউলটা আমি বানিয়েছি। এটা তুমি বানিয়েছো? বাহ, আউলটা আমি বানিয়েছি। পুতুলগুলো মা বানিয়েছে। ভালো। আর এই হাতিটা? এই হাতিটাও ওই মা বানিয়েছে। বাহ, এটা তুমি বানিয়েছো? হ্যাঁ। বাহ, কি দিয়ে বানিয়েছো? এটার একটা এগশেল গুলো। আচ্ছা, এগশেল থেকে ডিম বাইর করে দুটো, আর আমার ওষুধের ক্যাপ দুটো লাগে। পেঙ্গুইন বানিয়েছি। ক্রিয়েটিভ বুদ্ধি। বাহ, দারুণ হয়েছে তো। ক্যাপ বানিয়েছি। আর এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এটাও মাইমা বানিয়েছে সিমেন্ট দিয়ে। কাগজের মধ্যে সিমেন্ট বসে বসে সেটা একটা বাটিতে রেখেছে সেট করার জন্য। সেটার পরে আমরা বের করেছি, ওরা কালার দিয়েছে। হ্যাঁ, এটাও বানানো হয়। এই উর্লিটা মাইমা বানিয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আবার শুনলাম এটা মাটির, তার উপরে গোল্ডেন কালার করা হয়েছে। এবার এই যে খুলে বসা হয়েছে ড্রয়িংয়ের সম্ভার, এইগুলো সমস্ত অর্ক এঁকেছে, মাইমার ছেলে। তাই মাইমাকে জিজ্ঞেস করছিলাম, ওকে ড্রয়িং শেখে? ছোটোবেলায় ও শিখতো, তারপরে ছেড়ে দেয়, নিজের মন থেকেই আঁকে। আর জানেন, এত সুন্দরও আঁকে যে অনেক পুরস্কারও পেয়েছে।
মাইমা গল্প করে দিচ্ছে যে অর্ক পেন্সিল শেডিং করতেই বেশি ভালোবাসে, রং করা ওর পছন্দ নয়। তাই জানেন, ও নিজেও সাদা জামা কাপড় পরতেই বেশি পছন্দ করে। আর্টিস্টরা মনে হয় এরমই হয়। যে করেছে এটা রিসেন্টলি বানিয়েছে খুব সুন্দর। সে অনেকে থাকে না, দেখে দেখে স্কেচ করে আমি নিজে থেকে পারি। এই দেখো এটা রিসেন্টলি এই ড্রয়িংটাতে ও নিজের নাম লিখেছে অরুণাভ পুরকায়স্থা। এটা ওর স্কুলের নাম বা অফিসের নাম বলতে পারেন। তাই মাইমা গল্প করছিল যে ও ড্রয়িং খুব পছন্দ করে, তবে এখন পড়াশোনার জন্য সেরকমভাবে করতে পারে না। অসাধারণ ওর প্রতিভা, এগুলো না দেখলে বুঝতে পারবে ফাইন না। আর্টসও ভালো তাহলে। ফাইন আর্টস কি? ওর অ্যানিমেশনটা পছন্দের জায়গা ছিল। তুমি অ্যানিমেশনের ভিডিওটা দেখেছো? ওর দুটা পুরো কার্টুন ইউনিটি ম্যাগাজিন খুব সুন্দর হয়েছে। না, এটা আমার এটা আমার এটাই তো বলছিলাম আমি। এটা আমার এটা মেন, এটা গোল পেয়েছে। মা পছন্দ করে না। মা ওই নেচার সিনারি, ওই গডে বুদ্ধা আর এসবের পছন্দ করে। এটা মা ড্র করিয়েছে। একটাই কালারিং এর ড্রয়িং আছে বাস, বাকি সব পেন্সিল। এটা কি রাম নাকি? এটা কি? এখানে অনেক ড্রয়িং আছে ইনকমপ্লিট, যেটা আমার চাপে শখ চলে গেছে, মানে এই ড্রয়িং করার মন করলো না, আমি ছেড়ে দিয়েছি। মানে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করে। আমার যদি দেখি আমার ভিশনটা ম্যাচ করে তাহলে আমি শেষ করবো, নাহলে আমি ইনকমপ্লিট করে দিই। আমার করার মন থাকে না। জিনিয়াস ইজ অলওয়েজ আ ম্যান। এইখানে এটা দেখো, এই গাড়িটা যেরকম মন না থাকলে আমার এটা আঁকতেও তখন ভালো লাগে। ওইটার মধ্যে আর কিছু নেই। তারপরে এটা শেষ। এটা একটা আমি এটা স্টার্টিং না ড্রয়িং বইটা আমি ছিল না, সো আমি কয়েকটি উল্টো ড্রয়িং করছি। মোহনাও সুন্দর ড্রয়িং আঁকে, পুরো ফ্যামিলিটাই বলতে পারেন আর্টিস্টিক। আসলে মাইমা এগুলো পছন্দ করে, তো তাই ছেলেমেয়েরাও মায়ের দেখে দেখেই তো শেখে। এটাই আছে, এটাই ভালো। বাহ। এই বই মামা বুঝবে না, মাইমা বলে মাইমা রে। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন গল্পর আসর আমাদের জুড়েছে। ও রান্নাও করছে, দুপুরবেলা 1টার সময় চলে গেল শাশুড়ির সঙ্গে রান্না করে দিচ্ছে। আমাকে চিনে না, সিমরনজিৎ শ্বশুর শাশুড়িকে সামলানো, তাদের খেতে দেওয়া, কোন দিন কোথায় নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, সব কখন সকালে একদম তাড়াতাড়ি নতুন করে দেবে, কখন আবার ডাক্তারের কাছে ও দুয়ে সীমানে, কিন্তু সেই জন্য ও কোথাও বললো, শুনলে টিফিন বক্সটা তোমাকে মাকে মার বার্থডেতে দিতে হবে, তোমার বার্থডেতে রিটার্ন করে দিতে হবে। অনেক গল্প গুজব আনন্দ হলো। এখন রাত্রি 11টার মতন বাজে, আমরা বাড়ি ফিরছি। আর এই যে পরের দিনই রয়েছে লক্ষ্মী পুজো। তবে আমি লক্ষ্মী পুজো করছি না, সংগ্রামী করছে। আর আমার তো এখানে ঘট পাতা নেই, যেহেতু মা বাড়িতে পুজো করে। আমরা খালি ফটোতে একটু জল মিষ্টি সমস্তগুলো দিয়ে পুজো করি। সবাই যায় দেশান্তরে, স্ত্রী পুরুষ সবে করে ধরো, তুমি মাগো জগতের। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।